আজকের এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় 11 এর কোষে দেখি 11.2 এর 5-এর দাগ থেকে শুরু করব। এই অঙ্কগুলি হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। আগের দিন আমরা 1 থেকে 4-এর দাগ পর্যন্ত করেছি। আজকে 5-এর দাগ থেকে শুরু করব। তোমরা যদি আগের অঙ্কনগুলি না দেখে থাকো তাহলে তোমরা সেই ভিডিওটি আগে দেখে নেবে, তাহলে তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং এইখানে আই বাটনও পেয়ে যাবে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে নেক্সট ভিডিওর আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মতো শুরু করি। তাহলে 5-এর দাগে কি দেওয়া আছে? দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে এই দুটি আগে অঙ্কন করে নেব। তাহলে কি আছে? অতিভুজটি 9 সেমি এবং একটি বাহু 5.5 সেমি। তাহলে এটি হচ্ছে আমাদের কষে দেখি 11.2 এর 1/5। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি। তাহলে টেনে নিচ্ছি। আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেমি এবং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে একটি আমাদের সমকোণ অঙ্কন করতে হবে। প্রথমে কি করব? প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেব। এরপর এইখানে এই বিন্দুতে কি করব? একটি সমকোণ এঁকে নেব। যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে এইখানে একটা সমকোণ অঙ্কন করব। তাহলে এইভাবে সমকোণ। এরপর এই বিন্দুর সাথে এটিকে যুক্ত করব। তারপর বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। তাহলে প্রথমে 5.5 সেমির মাপটা নিয়ে আমরা এই পাশেও কাটতে পারি অথবা এই পাশেও কাটতে পারি। আমরা কি করব? আমরা এই অঙ্কনে এই পাশে কেটে নেব। এই পাশে কাটলে আমাদের ত্রিভুজটি একটু এইভাবে আসবে। আর যদি এই পাশে কাটা হয় তাহলে এইভাবে হয়ে যাবে। এটা লম্বা উপরের দিকে বেশি, একটু উচ্চতাটা বেশি হবে। তাই আমরা এই দিকে 5.5টা না কেটে নিয়ে এই পাশে কাটবো। তাহলে এই যে 5.5 সেমি মাপটা নিয়ে এখানে বসিয়ে এই পাশে কাটবো। এরপর অতিভুজ, অতিভুজ আমাদের এই পাশে থাকবে। তাহলে অতিভুজের মাপটা নিয়ে 9 সেমির মাপটা নিয়ে এইখানে বসিয়ে এর উপর কাটবো। তাহলে এইখানে বসিয়ে এর উপর কেটে নেব। তাহলে এইটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটি। এই দুটো বিন্দুকে যুক্ত করব।
তাহলে এই ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এ বি সি, আর এইটা এক্স, এই উপরের পাশে ওয়াই, এটি 90 ডিগ্রি, এটা হচ্ছে 9 সেমি, আর এই পাশে হচ্ছে 5.5 সেমি। এরপর ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোণকে কি করতে হয়, সমকোণ এই সম সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে যেভাবে আগের গুলো করেছি সেইভাবেই সমদ্বিখণ্ডিত করব। তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখে নেবে গিয়ে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে দেখো যেভাবে করতে হয়, একটি যে কোনো মাপে এই কোণের যে কোনো একটি মাপে কোণে বসিয়ে যেভাবে কাটতে হয়, দেখো এখানে আমাদের কাটাই আছে, তাহলে আর কাটছি না। এরপর এইখানে বসিয়ে এর অর্ধেকের বেশি নিয়ে ওর এই পাশে কাটবো, এবং সেই মাপেই এইখানে বসিয়ে এভাবে কাটবো, তাহলেই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এইভাবেই আমরা এই দিকের কোণটিকেও সমদ্বিখণ্ডিত করব। তাহলে এইখানে বসিয়ে যে কোনো মাপে এভাবে কেটে নেব, তারপর এইখানে বসিয়ে একটা যে কোনো মাপ নিয়ে অর্ধেকের থেকে বেশি মাপ হলে হচ্ছে, একটু বাড়িয়ে নিচ্ছি, এভাবে কাটবো, এবং এইখানে বসিয়ে সেই মাপেই এর উপর কাটবো। তাহলে এইখানে আমাদের ছেদবিন্দু পাওয়া গেছে, এর সাথে একে যুক্ত করব। তাহলে দুইটি সমদ্বিখণ্ডক পাওয়া গেছে, এবং সমদ্বিখণ্ডক দুটি দেখো এই বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিয়ে দিচ্ছি ও। এরপর কি করতে হবে, সিমিলার আগের মতো যেভাবে অঙ্কন করেছি নিচের দিকে একটি, যাতে করে দু জায়গাতে কাটা যায় সেইভাবে কেটে নেব। তাহলে এখানে কেটে নিয়েছি এইভাবে দেখো। এরপর এইটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে এইখানে বসিয়ে ওর দিকের বেশি মাপ নিয়ে এভাবে কাটা হলো, এবং সেই মাপেই এইখানে বসিয়ে ভালো করে লক্ষ্য করবে কোনখানে বসাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এটা কেটেছি, এবং নিচের বাহুটিকে যেখানে ছেদ করেছি সেখানে বসিয়ে নিয়েছি, এবং সেই মাপেই এই পাশে কাটবো। এরপর এই দুটি বিন্দুকে যুক্ত করব। যুক্ত করে নিয়েছি। তাহলে এই যে পাওয়া গেল, এখানে আমাদের ধরো এটা ডি বিন্দুতে ছেদ করেছে, এটা পি, এটা কিউ, এটা আর, এভাবে নাম দিয়ে দিয়েছি। তাহলে ও ডি হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করব। তাহলে বৃত্তটি অঙ্কন হয়ে গেছে। এরপর এই অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাপটা মেপে নিয়ে আমাদের লিখতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন
করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ হচ্ছে ওডি। ওডি সমান, এটা মেপে নিয়ে লিখতে হবে, তাহলে স্কেলের সাহায্যে মাপবো। 0-তে বসিয়ে এখানে ডি পর্যন্ত মাপটা হচ্ছে আমাদের 1.8 সেন্টিমিটার, প্রায় লিখে নেব। তোমাদের সাথে সাথেই করে নিয়ে যেতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এরপর 6-এর আগে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে চলো অঙ্কন করি। তাহলে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7 দশমিক সমান বা সরি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 7.8 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি। তাহলে সেই দুটি মাপ টেনে নিব। 6-এর দাগ, তাহলে এটি হচ্ছে 7.8 আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 6.5। এরপর ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে প্রথমে একটি যে কোনো মাপে কিভাবে সরলরেখা টেনে নেব। এরপর এর মাপ নিয়ে 7.8 সেমির মাপ নিয়ে দেখো মাপ নিয়ে নিয়েছি, নিচের দিকে কাটবো। এরপর এই 6.5 সেমির মাপ নিয়ে এইখানে বসিয়ে এইভাবে কাটবো এবং এইখানে বসিয়ে এইভাবে কাটবো। এরপর এই বিন্দুর সাথে দুটোকে যুক্ত করবো। যুক্ত করে নিয়েছি, এদিকেও যুক্ত করবো। তাহলে আমার ত্রিভুজটি হয়ে গেছে। ভূমির দৈর্ঘ্য হচ্ছে 7.8 সেমি এবং সমান বাহুর দুইটি দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি। এটাও 6.5, এটাও 6.5। নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি, এক্স। এরপর এই দুটি কোণকে কি করবো, এই দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে যেভাবে করতে হয় একই রকম ভাবে সমদ্বিখণ্ডিত করব, আগেরটি যেভাবে দেখলেও সেইভাবে। তাহলে এইভাবে যে কোনো মাপে একটা কেটে নিচ্ছি, একই সাথে আমি দুটো কাটছি, এদিকেও কাটছি এবং এদিকেও কেটে নিচ্ছি। তারপর এইখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে কাটছি এবং এইখানে বসিয়ে এদিকে কাটছি। এরপর এটাকেও সেম এইভাবে কাটবো, এখানে বসিয়ে এদিকে কাটছি এবং এইখানে বসিয়ে এদিকে কাটছি। তাহলে এই এর সাথে একে যুক্ত করবো এবং এই বিন্দুর সাথে
এই শীর্ষবিন্দুকে যুক্ত করব। তাহলে যুক্ত করে নিয়েছি। তাহলে দুটি সমদ্বিখণ্ডক এর নাম দিয়ে দিচ্ছি, এটা পি, এটা কিউ, এবং যেখানে ছেদ করে সেটা হচ্ছে ও। ওটি হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে এইখানে বসিয়ে, এই কেন্দ্রতে বসিয়ে এই পাশে কাটবো, সিমিলার যেভাবে প্রত্যেকটিতেই করা হচ্ছে। আগের অঙ্কনটিতেও এইভাবেই করেছি, এবং তার আগের দিন যেগুলো করেছিলি এইভাবেই করা হচ্ছে, সিমিলার। প্রত্যেকটি অঙ্কন একই হবে, এইভাবে তোমাদেরকেও করতে হবে। তারপরে এই যে কেটে নিয়েছি, একে সমদ্বিখণ্ডিত করব। এরপর যুক্ত করব কেন্দ্রের সাথে। এর নাম দিচ্ছি এস, আর, ডি, যে কোনো নাম দিতে পারো। আমি এই নামগুলো দিয়েছি, সাধারণত প্রত্যেকটি অঙ্ক এইভাবেই নাম দিয়ে দিয়েছি, এভাবে দিয়ে দিয়ে আসছি। তাহলে এরপর ওডি এর মাপটা নিয়ে বৃত্তটি অঙ্কন করব। তাহলে দেখো প্রত্যেকটি টাচ করে দিই, টাচ করেছি। তাহলে এইটি হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য মেপে নিয়ে লিখতে হবে। তাহলে এখানে লিখে নেব, ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ কি, ওডি, ওডি সমান, মাপটা মাপতে হবে কত আছে। তাহলে 1.9, 1.9 থেকে একটু বেশি আছে, তাই আমরা 1.9 প্রায় 1.9 সেন্টিমিটার প্রায় লিখে দেবো। ঠিক আছে, ছয়ের দাগ হয়ে গেছে। এবার 7-এর দাগ দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। তাহলে যে সমান দুটি কোণ হবে, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তাহলে সেই সমান দুটি কোণের একটির পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিটা আমার দুপাশে অঙ্কন করতে হবে। তাহলে ঠিক আছে, দেখো এইভাবে প্রথমে এই মাপগুলো আগে টেনে নিই। কি আছে, 1-এর 7 বসে দেখি, 11.2, 1-এর 7, প্রথমে 10 সেমি টেনে নিচ্ছি। ভূমির দৈর্ঘ্য 10 সেমি বলেছে। এরপর একটি 45 ডিগ্রি টেনে নেব। এই চাঁদাটা বসিয়ে
এই 45 ডিগ্রি জায়গাতে আমরা দাগ দিয়ে দেবো। এরপরে দুটোকে যুক্ত করবো। তাহলে দেখো, এটি হচ্ছে আমাদের 10 সেমি যা ভূমির দৈর্ঘ্য, এবং দুটি কোণ 45 ডিগ্রি হবে। দুটি তো 45 ডিগ্রি আছে, তাহলে একটি টানলে হয়ে যাবে এখানে। তাহলে এইখানে কি করব, যে কোনো সরলরেখা টেনে নেব। এরপর 10 সেমি যা আছে তার মাপ নিয়ে দেখো, মাপটা নিয়ে নিয়েছি। এখানে বসিয়ে এইভাবে কাটবো। এরপর এই 45 ডিগ্রি যে কোণগুলি আছে এখানেও অঙ্কন করতে হবে এবং এখানেও অঙ্কন করতে হবে। এইভাবে কাটলাম। এখানে বসিয়ে এদিকেও কাটছি এবং এই পাশেও কাটছি, যেহেতু একটি কোণে আমাদের এই দুপাশে অঙ্কন করতে হবে, তাই দুপাশেই অঙ্কন করব। এরপর এই পাশের মাপটা নিয়ে এখানে বসেও কাটবো, এইখানে বসেও কাটবো। তারপরে এই দুটোকে যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করে নিয়েছি। ত্রিভুজটি অঙ্কন হয়ে গেছে। নাম দিয়েছি ABC, ABC। এই পাশে কি আছে, 10 সেমি আছে, এটা 45 ডিগ্রি, আর এটাও 45 ডিগ্রি। এরপর এই দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে এইভাবে কাটা আছে, এটা কি সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে এইভাবে একটি মাপ নিয়ে এখানে কাটলাম এবং সেই মাপে এখানে বসিয়ে এভাবে কাটলাম। এদিকেও সেইভাবেই কাটা হলো এবং এইখানে বসিয়ে আবার এভাবে কাটা হলো। এবার এইগুলোকে যুক্ত করে দেবো। তাহলে নাম দিয়ে দিচ্ছি PQ, আর ছেদ বিন্দুটি O। এরপর নিচের দিকে যা করতে হয়, একটু কেটে নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নিলাম। এবার এটিকে সমদ্বিখণ্ডিত করব।
তারপরে এ দুটোকে যুক্ত করে নেব। আর এটা ডি। এরপর অন্তর্বৃত্ত অঙ্কন করব। তাহলে অন্তর্বৃত্ত আমাদের অঙ্কন হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের ছেদ করছে না। এটা আমাদের যখন অঙ্কন করি, এটা আমাদের সূক্ষ্মভাবে অঙ্কন করতে হয়। এরকম তোমাদের ভুল হতে পারে, তোমরা একটু হাতটা ঠিকভাবে চালু করবে। এখানে আমার এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমার একটু এদিক ওদিক হয়েছিল, সেই জন্য আমার এখানে আমি এটা লক্ষ্য করতে পারছি। তোমাদের এই যে বিন্দু থাকবে, বিন্দুটা যাতে করে বেশি বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা বিন্দুর মধ্যে সবসময় এটা আমার একটু সাইড হয়েছিল, তাই এই যে সমদ্বিখণ্ডিত যেটা হয়েছে একটু পরা সাইডে চলে গেছে। তোমাদের এইটা একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে, তোমরা সেটা একটু ধ্যান রাখবে। তাহলে এটা আমাদের এই অন্তর্বেশার্ধ আছে, সরি, অন্তর্বেশার্ধের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.2.2। ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্বেশার্ধ ওডি সমান হচ্ছে 2.2 সেমি প্রায়। এরপর 8 দাগে দেখো, 7 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি, এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে দেখো, 7 সেমি বাহু বিশিষ্ট একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে একটা 7 সেমি টেনে নিচ্ছে আগে। তাহলে প্রথমে একটা 7 সেমি টেনে নিচ্ছি। তারপর যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব। এরপরে 7 সেমির মাপটা নিয়ে মাপটা নিয়ে এখানে বসিয়ে এই পাশেও কাটবো, এবং এই পাশেও কাটবো, এবং এইখানে বসিয়ে এই পাশে কাটবো। তাহলে 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। যুক্ত করে নিচ্ছি এগুলা। নাম দিয়েছি এ, বি, সি, এক। এরপর কি করব, এর পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কনের সময় তোমরা দেখেছো যে
দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে নিচের বাহুটিকে সমদ্বিখণ্ডিত করছি। এভাবে কেটে নিয়েছি। অর্ধেকের বেশি নিয়ে এভাবে কেটে নিয়েছি এবং এই পাশেও বসিয়ে এভাবে কেটে নিয়েছি। দুপাশে কাটতে হবে, সরি। ওই দুটোকে যুক্ত করব। এরপর আর একটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এই পাশেরটি করছি বা এই পাশেরটি, যে কোনো। এই পাশেরটি করছি। তাহলে অর্ধেকের বেশি নিয়ে দুপাশে কাটবো। হুম, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি বাহু আমাদের 7 সেমি আছে এবং এই বিন্দুতে দুটি সমদ্বিখণ্ডক এই বিন্দু ছেদ করেছে। এর নাম দিচ্ছি আবার পি কিউ, টি আর, টি এস। তাহলে এটি হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এখানে বসিয়ে শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা নিয়ে, যে কোনো একটি শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নিয়ে এইভাবে পরিবৃত্তটা অঙ্কন করব। দেখো, এটি আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র এবং অন্তর্বৃত্তের কেন্দ্র একটি বিন্দুতেই হয়। তাই আমাদের আর কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করতে হবে না। এইখানে এটি হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের কেন্দ্র। এইখান থেকে আমরা এই যে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাপটা নিয়ে, বাহু পর্যন্ত এটি ব্যাসার্ধ আছে, এই মাপটি নিয়ে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। তো দেখো, অন্তর্বৃত্ত হয়ে গেছে। তাহলে এইখানে আমরা এই সম্পর্কটি লক্ষ্য করতে পারছি। এটি অন্তর্বৃত্ত এবং এটি হচ্ছে পরিবৃত্ত। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটি এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটি। সেই দৈর্ঘ্যগুলো মেপে নিয়ে লিখে নিতে হবে। সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। পরিব্যাসার্ধ এখানে দিচ্ছি ওবি, ওবি ও এ ও সি, যে কোনো। ওবি সমান মেপে নিয়ে লিখবো অন্তর্ব্যাসার্ধ ও ডি, ও ডি, ওডি সমান মেপে নিয়ে লিখবো। তাহলে কত আছে দেখি। 4.1 প্রায়। আর এটি আছে 2 সেমি। 4.1 প্রায়, এটা হচ্ছে 2 সেমি। সেমি লিখতে হবে, সেমি প্রায়। তাহলে এইভাবেই অঙ্কন করতে হবে।
ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর তোমরা নেক্সট ভিডিও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।